হাজরিন, আমি আপনারা দোয়া করেন যাতে আমি অল্প সময় আমি তেলাওয়াতকৃত দুটি আয়াতকে যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে বলেছিলেন, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। যেই মানুষগুলি হত্যা ধর্ষণ করত, দেখা গিয়েছে এই মানুষগুলি মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা ডাকাত ছিল তারা সম্পদের পাহারাদার হয়ে গেল, যারা খুনি ছিল তারা মানুষের রক্তের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, وقال تعالى من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا বলেন সুবহানাল্লাহ। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض, তোমরা পৃথিবীতে যারা ফাসাদ করছো, দাঙ্গা ফাসাদ করছো, কোন মানুষ যদি দাঙ্গা ফাসাদ করে, কোন মানুষ মারে, কোন মানুষের যদি ক্ষতিগ্রস্ত যদি করে, কোন মানুষকে যদি কোন মানুষ প্রাণে মেরে ফেলে, আল্লাহ পাক বলছেন ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে, মানবতাকে যেন সে হত্যা করেছে। ওয়ামান আহইয়াহা, যদি কোন মানুষ একটা মানুষকে প্রাণ দান করেছে, ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে যেন প্রাণ দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আল কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাব মানুষকে সমাজ বিজ্ঞান দিয়েছে, যেই কিতাব মানুষকে আকাশ বিজ্ঞানের কথা বলেছে। এতে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সুষ্ঠু সন্তোষজনক সমাধান রয়েছে। এতে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সুষ্ঠু সমাধান রয়েছে পবিত্র আল কোরআনে। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে এই মানব সভ্যতার জন্য আসমানি শেষ কিতাব নাযিল করেছেন। প্রথম যে কথা, আসমানি শেষ কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন কোরআন, আর এই কোরআনের প্রথম কথা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজির কাছে জিবরাইল আমিন এসে বলেছে, হুজুর আপনি পড়েন ইকরা। রাসূল বলেছেন আমি পড়া জানি না। আবারও বলেছেন আপনি পড়েন, আমি পড়া জানি না, পড়া জানি না, পড়া জানি না। আপনি কি মানুষটাকে বোকা মনে করেছেন? নাউযুবিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোবা ছিলেন? 23 বছরের লিডার। কত বছরের? 23 বছরের লিডার। 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছেন 40 বছর পর্যন্ত। এই 23 বছর সময় মক্কার মধ্যে এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে ওনার নাম ছিল আল আমিন। বিশ্বাসী ছিল, মক্কায় অসংখ্য মানুষের টাকা পয়সা ওনার কাছে আমানত থাকতো। অনেক বিষয় উনি সলিউশন করতেন, মানুষদের মধ্যে দুহাত দিয়ে মানুষের পিছনে উনি সাহায্য করতেন, মানুষের পিছনে খিদমত করতেন। আল আমিন তার নাম ছিল। আরবি ভাষার মানুষ, ওনাকে বলা হলো ইকরা। উনি কি পড়তে পারতেন না? নিশ্চয়ই পারতেন, কিন্তু উনি পড়েন। কেন পারলেন না? কেন পারলেন না? এটি একটা বিরাট জিজ্ঞাসা। কেন পারলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রশ্ন করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পারেন নাই? মনে রাখবেন একটা দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে আসছে, ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার শরহ ফাতুল বারী ফি শারহুল বুখারী লিখেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইনাল মাই ওয়া তিন, হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম যখন বাইনাল মাই ওয়া তিন ছিলেন, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকতে জিন্দেগি, আপনার ওনার গোটা জিন্দেগিটাই নবুয়তি জিন্দেগি, কিন্তু 40 বছর পরে ওনার কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন, যখন নবীজি শিশু ছিলেন, হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে একদিন উনি দেখলেন হযরত হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ একসাথে তায়েফের মধ্যে মানুষ হয়েছেন, বড় হয়েছেন। তো একদিন আব্দুল্লাহ দেখতে পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথরের মধ্যে কেউ শোয়া জবাই করে দিয়েছে বা তার বুককে বিদীর্ণ করেছে। সেই পাথরটার মধ্যে শোয়া ওনার সিনাকে বিদীর্ণ করা হয়েছে, সিনাকে চাক করা হয়েছে। আমি নিজে সেই পাথরটার পাশে দাঁড়াইয়া এবার বাইতুল্লাহ শহরে দেখেছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই জায়গাগুলি দেখার সুযোগ হয়েছে। তো হাজরিন, এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ এসে তার সিনাটাকে আপনার মাঝখান দিয়ে, এটাকে ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, দৌড় দিয়েছেন আব্দুল্লাহ বাড়িতে গিয়ে, বলছেন মা, আমাদের ভাই আব্দুল্লাহ, আমাদের ভাই মুহাম্মদ, তাকে একটা মানুষের জবাই করে ফেলেছে। আমিরা দৌড় দিলেন, সাথে আব্দুল্লাহর সাথে আসে, দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটার মধ্যে বসে আছেন, সারাটা শরীর ঘামে ভিজে গিয়েছে, শরীরটা থরথর করে কাঁপছে। হযরত হালিমাতুস সাদিয়া এসে বললেন, বাবা তুমি কেমন আছো, কি হয়েছে তোমার? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমার কি হয়েছে আমি জানি না, আমার কি হয়েছে আমি সঠিক বলতে পারি না, তবে আমি অতটুকু অনুমান করছি কেউ এসে আমার সিনাকে দু টুকরা করে ফেলেছে, এতটুকু আমি বলতে পারি, আর বলতে পারি না। হালিমাতুস সাদিয়া বললেন, তুমি এখন কি অনুভব করছো? শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মা আমি নতুন কিছু আমার জীবনের মধ্যে আমি উপলব্ধি কিছু অনুমান করছি। আমি এই পাথরের মধ্যে বসে আমি ভেড়া ছাগল চড়াই। আমি যখন এই পাথরের মধ্যে বসে আগে আসমানের দিকে লক্ষ্য করতাম, আমি চাঁদ সূরজ দেখতাম, পাখি দেখতাম, এটা সেটা দেখতাম। আর এখন যখন আমি এই পাথরের মধ্যে বসে আমি আসমানের দিকে যখন আমি লক্ষ্য করছি, আমি চাঁদ সূরজ তারা শুধু দেখি তা না, বরং আমি এখান থেকে বসে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমি এখানে বসে দেখতে পাচ্ছি। যারা বলেন সুবহানাল্লাহ, আমি এখন এখানে বসে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। আর আগে যদি আমি জমিনের দিকে তাকাতাম, পোকামাকড় দেখতাম, নুড়ি পাথর দেখতাম, এটা সেটা দেখতাম, কিন্তু এখন যখন আমি জমিনের দিকে তাকাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন এখন জমিনের দিকে তাকাচ্ছি, তাহতাল আরদি বাহরা ওয়া তাহতাল বাহরি নারা, আমি জমিনের নিচে, এই জমিনের নিচে তাহতাল আরদি বাহরা, এই জমিনের নিচে আমি পানি দেখতে পাচ্ছি, পানির সমুদ্র দেখতে পাচ্ছি, আর পানির সমুদ্রের নিচে আমি আগুনের সমুদ্র দেখতে পাচ্ছি। যারা বলেন সুবহানাল্লাহ।